অগ্নিগর্ভ হয়ে উঠেছিল, সেটার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে জুলাই। 17 বছর মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নিরন্তর সংগ্রাম, সাহসী সংগ্রাম, আপসীন সংগ্রাম। এরপর 2018 সাল থেকে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এখন চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে অব্যাহত সংগ্রাম, যার মধ্যে দিয়ে সারা দেশে সরকার পতনের মানুষের মধ্যে যে যে মানসিক প্রস্তুতি তৈরি হয়েছিল, সামগ্রিকভাবে যে পটভূমি তৈরি হয়েছিল, তার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে জুলাই 2024 সালের জুলাই মাসে। বন্ধুরা, সেই জুলাই আমি আগেই বলেছি তাৎপর্যমণ্ডিত, এটা আমাদের স্মরণে রাখতে হবে। এই শিশু কিশোর ছেলেমেয়েরা যেভাবে দেশের মুক্তির জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সেদিন আত্মহুতি দিয়েছে, অকাতরে নিজের জীবন দিয়েছে, এবং জীবন দেওয়ার যে মহিমান্বিত রূপ দেখেছি, একজন গুলিতে পড়ে যাচ্ছে তো আরেকজন এগিয়ে আসছে তাকে পানি খাওয়ানোর জন্য। তো এই যে মহিমান্বিত রূপ, এই মহিমান্বিত রূপ এটা বিশ্লেষণ করা, এটা পৃথিবীর বিভিন্ন দেশেও এর দৃষ্টান্ত পাওয়া খুব দুষ্কর। আমরা মনে করি এই জুলাইকে আমাদেরকে জাগরুক রাখবে। এই জুলাই যখনই আসবে আমরা এটির যে মহিমা, এটির যে তাৎপর্য, এবং এটাকে স্মরণ করে আবার যে সামনে নতুন প্রজন্ম, তাদের কাছে জানিয়ে দেওয়া যে দেশের মুক্তির জন্য, দেশ মাতৃকার মুক্তির জন্য এবং মানুষের যে কণ্ঠের স্বাধীনতা যে কত গুরুত্বপূর্ণ হতে পারে, মানুষের রাজনৈতিক স্বাধীনতা যে গুরুত্বপূর্ণ হতে পারে, এবং তার জন্য যে শিশু, বাচ্চারা, কিশোররা, তরুণরা, স্কুল কলেজের ছাত্ররা অকাতরে নিজের জীবন দান করতে পারে, সেটির দৃষ্টান্ত হচ্ছে এই জুলাই, 24 জুলাই। এই কারণেই এটা গুরুত্বপূর্ণ। সেই উপলক্ষে বিএনপির আলোচনা সভা, সেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন দেশের প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমি তার কার্ডটি নিয়ে এখানে এসেছিলাম, তার হাতে আমি কার্ডটা পৌঁছে দিয়ে গেছি, তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ছোট্ট একটু বিষয় একটা হচ্ছে যে আমরা পালন করতে দেখি বিএনপি কতটা আসলে বা বিএনপি সরকার কতটা ধারণ করতে পারছে জুলাইকে। নিঃসন্দেহে ধারণ করতে পারছে। সব সময় সার্বিকভাবে, সামগ্রিকভাবে জুলাইয়ের যে স্পিরিট, যে চেতনা, সেটাকে ধারণ করা হচ্ছে। আজকে কোনো গুম খুনের কথা তো কেউ বলে না। আজকে যে ভয়ের যে কী বলে পরিবেশ, সেই ভয়ের পরিবেশ তো আর নেই। সেই ভয়ের পরিবেশ থেকে যে মুক্তি ঘটানো, সেই 5ই আগস্টের পর সেই মুক্তি ঘটিত, সেই ধারাবাহিকতায় এখন তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ, এই বাংলাদেশ একদিকে যেমন উন্নয়ন, উৎপাদনের দিকে এগিয়ে যাবে, তেমনি এই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্র, মানুষের কথা বলা, মানুষের বাক স্বাধীনতা ইত্যাদি নিয়ে এগিয়ে যাবে। এবং সেই পরিবেশ এখন রক্ষিত হচ্ছে। অনেকে কথা বলছেন, অনেকে তীব্র সমালোচনা করছেন, নানাভাবে কথা বলছেন, কিন্তু কেউ এই কথা বলার কারণে, তার রাজনৈতিক মত প্রকাশের কারণে কোথাও তাদের বিরুদ্ধে গুম খুনের কোনো অভিযোগ কেউ করেছেন, এটা আমার জানা নেই। এসবি ভাই, জানেন যে বিরোধী দলের একটা অংশ মার্চ প্রোগ্রাম করতেছে বিভিন্ন জায়গায়, সেখানে আবার পুলিশের সাথে তাদের হ্যাসাল হচ্ছে। এটা সরকারের প্রতি দায়ভারটা দিয়ে দিচ্ছে যে সরকারের বাহিনীগুলো এটা তো তাই দায়িত্বশীল আচরণ করতে হবে সবাইকে। আমের কথা হলো, বিরোধী দল শুধু সরকারি দলই সব দায়িত্ব নেবে, বিরোধী দল দায়িত্ব নেবে না, তা হতে পারে না। বিরোধী দলকেও দায়িত্ব নিতে হবে, তাকেও দায়িত্বশীল আচরণ করতে হবে। বিরোধী দল, আজকের বিরোধী দল তো আগামী দিনের সরকারও হতে পারে তারা। তো যদি তাই হয়, তারা যদি এখন থেকে দায়িত্বশীল আচরণ না করে, বেপরোয়া এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, বেপরোয়া আচরণ করা, তাতে তো গণতন্ত্র শক্তিশালী হবে না। তাতে তো আমরা যে প্রত্যাশাটা করছি, এই দেশ একটা সুগ্রন্থিত, আর্টিকুলেট একটা দেশ হবে। এখানে মানুষের যে গণতান্ত্রিক যে অধিকারগুলো আছে সেইটা নিশ্চিত হবে। এইভাবে আমরা আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শক্তিশালী করব। আমরা যদি প্রতিদিন একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়, এবং রাজনৈতিক বিরোধিতা মানে অশ্রাব্য কথা নয়, রাজনৈতিক বিরোধিতা মানে কুশ্রাব্য কথা নয়, কারো বিরুদ্ধে নোংরা কলঙ্ক লেপন করা নয়, এটা রাজনৈতিক বিরোধিতা নয়। আপনি আমার কাজের সমালোচনা করতে পারেন, সরকারে যারা আছেন তাদের কাজের সমালোচনা করতে পারেন, 100 বার করতে পারেন বিরোধী দল, কিন্তু আপনি যদি বাজে কথা বলেন,
আপনি যদি নানাভাবে কুৎসা রটনা করেন, নাম ধরে অশ্লীল কথা বলেন, তো এইটা তো গণতন্ত্রের শর্ত হতে পারে না। গণতন্ত্রের শর্ত হচ্ছে একটা বিশ্লেষণী আপনি সমালোচনা করবেন, সঠিক ভুলগুলো আপনি ধরিয়ে দিবেন। সেটা না করে মানে অপপ্রচার দিচ্ছেন, কুৎসা রটাচ্ছেন, মিথ্যা সমালোচনা করছেন এবং মিথ্যা কথা বলছেন, অনেকেই বলছেন। আমরা সেইটার বিরোধিতা করি। আমরা চাই সবাই দায়িত্বশীল আচরণ করবে, মানে সরকারি দল, বিরোধী দল প্রত্যেকেই দায়িত্বশীল আচরণ করে আমরা আমাদের যে গণতন্ত্রের যে পথ